তার মানে দেশকে উনি ভালোবাসে এবং দেশের মানুষকে ভালোবাসে। একটা সময় এই দেশের মানুষ তাকে অনেক ভালোবাসে বিধায় আজকে দেখেন সারা বাংলাদেশে এমন কোনো প্রান্ত নেই যে তার জন্য দোয়া হচ্ছে। আজকে এখানে সেই দোয়া আমরা শরীর হয়েছি, আমরা মন ভরে প্রাণ ভরে আমার কাছে আমরা দোয়া করবো তার আসল মুক্তি, আসল মুক্তি যেন হয় এবং ওনাকে যেন দ্রুততম সময় আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমার এই জাতির জন্য, এই জাতির গণতন্ত্র উত্তরণের জন্য, এই জাতিকে সাহায্য করার জন্য, এই জাতিকে ঠিক জায়গায় পৌঁছানোর জন্য ওনাকে বহুদূর সেই দরকারের কারণে সবাই এখানে যারা এসছে সবাই তার জন্য একটু করে বাইবেলের বাক্যে আপনারা তার জন্য আল্লাহ তাকে হেফাজত করুন। আমার এই প্রিয় নেত্রীকে, দেশের নেত্রীকে, গণতন্ত্রের নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিন। উনি যাতে আবার আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসেন, এই পথে উনি আমাদের সাথে সাহস যোগাইতে পারেন, আমাদের পাশে থাকতে পারেন, তার জন্য আমরা আজকে দোয়া করেছি আল্লাহ দরবারে। আমরা জানি না কবুল হবে কিনা, কিন্তু আমরা আল্লাহ তো বলেছেন যে তার কাছে চাইলে অনেক কিছু পাওয়া যায়। তো আমরা চেষ্টা করেছি সমস্ত এক জায়গায় হয়ে তার জন্য আমরা প্রার্থনা করেছি যে উনি যেন আমাদের মাঝে আমার নেত্রীকে ফিরিয়ে দেন এবং আমরা এই আগামীর বাংলাদেশ গঠনে যেন তাকে সাথে নিয়ে আমরা চলতে পারি। এই প্রার্থনার জন্য আমরা সবাই আজকে সমবেত হয়ে বাগারপাড়া ডিগ্রি কলেজ মাঠে হাজার হাজার জনতা, আমার নেতা কর্মী, সমস্ত লোক আমরা একসাথে এখানে আমরা প্রার্থনা করছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার সুস্থতা কামনায় আজকের আমাদের এই 88 যশোর 4 নির্বাচনী এলাকার গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার টি.এইচ. আইয়ুব ভাই তিনি তার দোয়া মাহফিলের আয়োজন করেছিলেন। আজকের বাগারপাড়ার মানুষ আপনারা দেখেছেন দলমত নির্বিশেষে এই প্রিয় নেত্রীর জন্য আজকের এই দোয়ার অনুষ্ঠানে সকলে একত্রিত হয়েছেন এবং সকলে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। মহান রব্বুল আলামিন সকলের দোয়া আশা করি মহান রব্বুল আলামিন তিনি সর্বক্ষমতার মালিক, তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং নেত্রীকে মহান রব্বুল আলামিনের কাছে আমরা চাই যে আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এবং উনি আবার আগামী নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে বিএনপি যদি দায়িত্ব গ্রহণ করে এবং সেই দায়িত্বের প্রধান হিসেবে উনি বাংলাদেশের দায়িত্ব আরেকবার গ্রহণ করবেন, এটা বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের চাওয়া। সেই চাওয়াটার জন্য আমরা মূলত এখানে এসেছি। والناس تبارك على إبراهيم وعلى آل إبراهيم